আপনি কি কখনো ভেবেছেন চার ধামের যাত্রাকে কেন মোক্ষের পথ বা বৈকুণ্ঠের দ্বার বলা হয়? কেন কোটি কোটি মানুষ সারা জীবনে অত্যন্ত একবার এই চার ধামের দর্শন করার স্বপ্ন দেখেন? আপনি কি জানেন এই চার ধামের মধ্যে একটি ধাম এমন যেখানে ভগবান বিষ্ণু আজও তপস্যায় লীন আছে? একটি ধাম এমন যা সম্পূর্ণরূপে সমুদ্রের বুকে বিলীন হয়ে গেছে। একটি ধাম যেখানে ভগবানের মূর্তিগুলি আজও অসম্পূর্ণ, তবুও সেগুলিকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী রূপ বলে মানা হয়। আর একটি ধাম যেখানে স্বয়ং ভগবান শ্রীরাম মহাদেব শিবের পূজা করেছিলেন। কিন্তু বন্ধুরা, চারধাম শুধু চারটি মন্দির নয়, এগুলো চারটি দিব্য দ্বার যা মানুষকে ধর্ম, ত্যাগ, ভক্তি ও মোক্ষের পথ দেখায়। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনি শুধু চারধামের দর্শনই করবেন না, বরং জানবেন সেই সব অলৌকিক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে পুরাণ কাহিনী এবং সাধু সন্তদের বাণীতে লুকিয়ে রয়েছে। চলুন শুরু করা যাক। এবার যাত্রা শুরু করি প্রথম ধামের উদ্দেশ্যে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের সুউচ্চ শৃঙ্গের কোলে, যেখানে বাতাসও যেন মন্ত্রোচ্চারণের মতো শোনায়, যেখানে বরফে ঢাকা পাহাড়গুলো যেন দেবতাদের সভাস্থল, সেখানেই অবস্থিত ভগবান বিষ্ণুর পবিত্র ধাম বদ্রীনাথ। বন্ধুরা, এটি কোনো সাধারণ মন্দির নয়, এটাই সেই পবিত্র স্থান যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু হাজার হাজার বছর কঠোর তপস্যা করেছিলেন। চার ধামের মধ্যে বদ্রীনাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাম হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি বদ্রীনাথ দর্শন করেন তার আত্মার জন্য বৈকুণ্ঠে যাওয়ার পথ উন্মুক্ত হয়। কিন্তু জানেন কি, বদ্রীনাথ নামের পেছনেও একটি গভীর রহস্য রয়েছে। বদ্রী অর্থ কুলগাছ এবং নাথ অর্থ স্বামী। পুরাণে বর্ণিত আছে, যখন ভগবান বিষ্ণু হিমালয়ে কঠোর তপস্যায় লীন ছিলেন, তখন প্রবল তুষারপাত ও বৃষ্টি শুরু হয়। তখন মা লক্ষ্মী স্বয়ং একটি কুলগাছের রূপ ধারণ করে ভগবানকে ঢেকে দেন, যাতে তার তপস্যায় কোনো বাধা না আসে। সেই থেকে এই স্থানের নাম হয় বদ্রীনাথ। এখানে ভগবান বিষ্ণুর রাজাধিরাজের রূপে নন, বরং এক যোগী ও তপস্বীর রূপে বিরাজমান। খালি পায়ে ধ্যানমগ্ন, চোখ বন্ধ, যেন আজও তিনি তপস্যা করছেন। বলা হয়, এখানে এলে প্রতিটি ভক্ত নিজের অন্তরে এক অপার শান্তির অনুভূতি লাভ করেন। আর বদ্রীনাথের অবস্থিত তপকুণ্ড যেন এক অলৌকিক বিস্ময়। চারিদিকে বরফে ঢাকা পরিবেশ, অথচ কুণ্ডের জল সর্বদা উষ্ণ। মানুষের বিশ্বাস, এই পবিত্র জলে স্নান করলে শুধু শরীর নয়, আত্মাও পবিত্র হয়ে ওঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শীতকালে যখন বদ্রীনাথ মন্দিরের কপাট বন্ধ থাকে, তখনও মন্দিরের প্রদীপ জ্বলতে থাকে। লোকবিশ্বাস অনুযায়ী সেই সময় স্বয়ং দেবতা ও ঋষিরা এসে বদ্রী বিশালের পূজা করেন। এবার আমাদের যাত্রা এগিয়ে যায় ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যের দিকে, যেখানে সমুদ্রের ঢেউয়ের বুকে গড়ে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণ নগরীর দ্বারকা। বন্ধুরা, দ্বারকা শুধু একটি নগরী ছিল না, এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন। মহাভারতের যুদ্ধের আগে যখন মথুরা বারবার শত্রুদের আক্রমণে বিপর্যস্ত হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ তার প্রজাদের রক্ষা করার জন্য সমুদ্রের কাছে ভূমি প্রার্থনা করেন। সমুদ্র তাকে পথ করে দেয়। বলা হয়, স্বয়ং বিশ্বকর্মা সমুদ্রের মাঝখানে এমন এক অপূর্ব নগরী নির্মাণ করেছিলেন, যার প্রাসাদ ও প্রাচীর সোনা এবং রত্নে ঝলমল করত। সেই নগরীর নামই ছিল দ্বারকা। আজও সেখানে অবস্থিত বিখ্যাত দ্বারকাধীশ মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ রাজাধিরাজের রূপে বিরাজমান। তার চোখে করুণা, মুখে মধুর হাসি এবং হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, যেন আজও তিনি তার ভক্তদের আহ্বান জানাচ্ছেন। কিন্তু দ্বারকার সবচেয়ে বড় রহস্য আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। বলা হয়, শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পর সমগ্র দ্বারকা নগরী সমুদ্রে তলিয়ে যায়। আজও সমুদ্রের নিচে প্রাচীর, স্তম্ভ এবং নগরীর ধ্বংসাবশেষ সন্ধান মিলেছে, যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো একটি নগরী আজও সমুদ্রের বুকে নিঃশব্দ ঘুমিয়ে আছে। এখানেই রয়েছে রুক্মিণী দেবীর মন্দির, যার সঙ্গে জড়িয়ে আছে এক অত্যন্ত আবেগঘন কাহিনী। কথিত আছে, একবার ভগবান শ্রীকৃষ্ণ ও মা রুক্মিণী মহর্ষি দুর্বাসাকে ভোজনের নিমন্ত্রণ জানান। মহর্ষি দুর্বাসা তার ক্রোধের জন্য যেমন বিখ্যাত ছিলেন, তেমনই ছিলেন এক মহান তপস্বী। তিনি নিমন্ত্রণ গ্রহণ করলেন, তবে একটি শর্ত রাখলেন, তিনি রথে বসবেন আর সেই রথ টানবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও রুক্মিণী। ভগবান শ্রীকৃষ্ণ ও মা রুক্মিণী বিনয়ের সঙ্গে সেই শর্ত মেনে নিলেন। দীর্ঘ পথ, প্রচণ্ড রথ চলতে চলতে মা রুক্মিণীর প্রবল তৃষ্ণা পেল। তখন শ্রীকৃষ্ণ তার পদাঘাতে ভূমি স্পর্শ করতেই সেখান থেকে পবিত্র গঙ্গা জল উৎসারিত হলো। রুক্মিণী দেবী সঙ্গে সঙ্গে সেই জল পান করলেন, কিন্তু তাড়াহুড়োয় তিনি মহর্ষি দুর্বাসার অনুমতি নিতে ভুলে গেলেন। ঋষি এটিকে নিজের অপমান বলে মনে করলেন। তার বিশ্বাস ছিল
প্রথমে অতিথির সম্মান করা উচিত ছিল। ক্রুদ্ধ হয়ে তিনি রুক্মিণী দেবীকে অভিশাপ দিলেন যে তাকে দ্বারকা থেকে পৃথক হয়ে থাকতে হবে। এই কারণে আজও রুক্মিণী দেবীর মন্দির দ্বারকাধীশ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত। বন্ধুরা, এই কাহিনী শুধু একটি অভিশাপের গল্প নয়, এটি আমাদের শেখায় বিনয়, শিষ্টাচার এবং মর্যাদার মূল্য। অনেক সময় খুব ছোট একটি ভুলও সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়, আর এই কারণেই সনাতন ধর্মে অতিথি, গুরু ও সাধু সন্তদের সম্মানকে সর্বোচ্চ ধর্ম বলে মনে করা হয়। এবার আমাদের এই দিব্যযাত্রা পৌঁছে যায় পূর্ব ভারতে সেই পবিত্র ধামে, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে, যেখানে ভগবান শুধু মন্দিরে থাকেন না, বরং প্রতি বছর নিজেই তার ভক্তদের মাঝে এসে ধরা দেন। সেই পবিত্র ধাম হলো জগন্নাথ পুরী। বন্ধুরা, পুরী শুধু একটি তীর্থ নয়, এটি এমন এক ভূমি যেখানে ভক্তি আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, অর্থাৎ যিনি শুধু রাজাদের নন, বরং প্রতিটি জীব, প্রতিটি ভক্ত এবং সমগ্র বিশ্বের অধিপতি। কিন্তু বন্ধুরা, জগন্নাথ পুরীর সবচেয়ে বড় রহস্য কি আপনি কি জানেন? এখানে ভগবানের মূর্তিগুলো কেন অসম্পূর্ণ? না হাত সম্পূর্ণ, না পা সম্পূর্ণ, আর সাধারণ মূর্তির মতো নিখুঁত আকৃতিও নয়। তবুও কোটি কোটি ভক্ত এই রূপকেই বিশ্বের সবচেয়ে জীবন্ত ও অলৌকিক রূপ বলে মানেন। কিন্তু কেন? এর পেছনে রয়েছে এক অত্যন্ত রহস্যময় ও আবেগঘন কাহিনী। কথিত আছে, প্রাচীনকালে রাজা ইন্দ্রদম্য ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। এক রাতে তিনি স্বপ্নে ভগবানের দর্শন পান। ভগবান তাকে বললেন, সমুদ্র তীরে তুমি একটি অলৌকিক কাঠ খুঁজে পাবে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করবে। পরদিন সত্যিই সমুদ্রের তীরে এক আশ্চর্য দিব্য কাঠ পাওয়া গেল, যেখান থেকে অপূর্ব সুগন্ধ বের হচ্ছিল। কিন্তু সমস্যা ছিল, সেই কাঠ দিয়ে ভগবানের মূর্তি কে তৈরি করবে? ঠিক তখনই সেখানে এক রহস্যময় বৃদ্ধ কারিগর এসে উপস্থিত হলেন। অনেকে বিশ্বাস করেন তিনি স্বয়ং বিশ্বকর্মা ছিলেন। তিনি রাজাকে বললেন, আমি মূর্তি তৈরি করব, তবে যতক্ষণ পর্যন্ত মূর্তি সম্পূর্ণ না হয় ততক্ষণ কেউ এই কক্ষের দরজা খুলবে না। রাজা সেই শর্ত মেনে নিলেন। কারিগর ঘরের ভেতরে প্রবেশ করলেন। দিন কেটে যেতে লাগলো, 1 দিন, 2 দিন, 7 দিন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দই আসছিল না, না ছেনির না হাতুড়ির। রানী ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার মনে হলো হয়তো সেই বৃদ্ধ কারিগর অনাহারে বা তৃষ্ণায় মারা গেছেন। অবশেষে উদ্বেগে তিনি দরজা খুলে দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু দরজা খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল। কারিগর অদৃশ্য হয়ে গেছেন, আর ভগবানের মূর্তিগুলো তখনও অসম্পূর্ণ, হাত অসম্পূর্ণ, পা অসম্পূর্ণ। রাজা ইন্দ্রদম্য গভীর দুঃখে ভেঙে পড়লেন। তার মনে হলো তারই ভুলের কারণে কাজটি অসম্পূর্ণ রয়ে গেল। ঠিক তখনই আকাশবাণী হলো, হে রাজা, দুঃখ করো না, এটাই হবে আমার চিরন্তন দিব্যরূপ। কলিযুগে আমি এই রূপেই আমার ভক্তদের দর্শন দেব। আর সেই থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী সেই অসম্পূর্ণ রূপেই পূজিত হয়ে আসছেন। কিন্তু বন্ধুরা, এই অসম্পূর্ণতাই সবচেয়ে বড় শিক্ষা দেয়, ভগবানের কাছে বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য নেই। তার কাছে সবচেয়ে মূল্যবান হল নির্মল ও আন্তরিক ভক্তি। এবার কথা বলি জগন্নাথ পুরীর সবচেয়ে মহিমান্বিত পরম্পরা, রথযাত্রা। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত শুধু সেই একটি মুহূর্তেই অপেক্ষায় থাকেন, যখন ভগবান নিজেই তার মন্দির থেকে বেরিয়ে এসে ভক্তদের মাঝে আসেন। বিশাল কাঠের রথ, ঘণ্টার ধ্বনির অনুরণন, জয় জগন্নাথ ধ্বনিতে মুখর চারিদিক, আর ভক্তদের চোখে আনন্দাশ্রু। সেই দৃশ্য এতটাই অলৌকিক যে অনেকেই বলেন যেন স্বয়ং বৈকুণ্ঠ পৃথিবীতে নেমে এসেছে। সেদিন সেখানে কেউ ধনী নয়, কেউ গরিব নয়, কেউ রাজা নয়, কেউ ভিখারি নয়, সবাই একসঙ্গে ভগবানের রথ টানেন। কারণ জগন্নাথ পুরী আমাদের শেখায় ভগবানের দরবারে সবাই সমান। আর সম্ভবত সেই কারণে যে একবার জগন্নাথ পুরী যায় তার মন বারবার সেখানেই ফিরে যেতে চায়। এবার আমাদের যাত্রা পৌঁছে যায় দক্ষিণ ভারতের শেষ ধামে, অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পবিত্র তীর্থে, যার নাম রামেশ্বর। বন্ধুরা, রামেশ্বর শুধু একটি তীর্থ নয়, এটাই সেই ভূমি যেখানে স্বয়ং ভগবান শ্রীরাম মহাদেব শিবের আরাধনা করেছিলেন। ভাবুন তো, যাকে সমগ্র বিশ্ব পূজা করে তিনি আবার আরেক ভগবানের সামনে মাথা নত করেছেন। এটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এখানে দেবতারাও ধর্ম ও মর্যাদার নিয়ম পালন করেন। কথা ত্রেতা যুগের, যখন রাবণ মা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, তখন শ্রীরাম বানর সেনাকে নিয়ে সমুদ্র তীরে পৌঁছালেন। কিন্তু সামনে ছিল বিশাল সমুদ্র, আর তার ওপারেই লঙ্কা।
তখন যুদ্ধ শুরু করার আগে শ্রীরাম ভগবান শিবের স্মরণ করলেন। তিনি প্রার্থনা করলেন, হে মহাদেব, আমি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করুন। এরপর শ্রীরাম সমুদ্র তীরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে গভীর ভক্তি ভরে মহাদেবের পূজা করলেন। কথিত আছে যুদ্ধের আগে শ্রীরাম সংকল্প করেছিলেন যে তিনি স্বয়ং কৈলাস থেকে আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। সেই কারণে তিনি হনুমানজিকে কৈলাসে পাঠিয়েছিলেন। কিন্তু হনুমানজির ফিরতে দেরি হচ্ছিল আর শুভ মুহূর্ত দ্রুত শেষ হয়ে আসছিল। তখন স্বয়ং রাম সমুদ্র তটের পবিত্র বালি দিয়ে একটি শিবলিঙ্গ নির্মাণ করেন এবং সেই শিবলিঙ্গে শ্রীরাম পূজা শুরু করেন। পরে যখন হনুমানজি কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে ফিরে এলেন, তখন তিনি দুঃখ পেলেন যে প্রভু তার জন্য অপেক্ষা করেননি। তখন শ্রীরাম স্নেহ ভরে তাকে বোঝালেন এবং হনুমানের আনা শিবলিঙ্গটিকেও সেখানে প্রতিষ্ঠা করলেন। কথিত আছে আজও রামেশ্বরমে দুটি শিবলিঙ্গেরই পূজা করা হয়। সেই থেকে এই স্থানের নাম হয় রামেশ্বরম, অর্থাৎ রামের ঈশ্বরের পবিত্র ধাম। বন্ধুরা, এই কাহিনী শুধু পূজার নয়, এটি বিনয়ের সবচেয়ে বড় শিক্ষা। শ্রীরাম চাইলে নিজের শক্তিতেই সব করতে পারতেন, তবুও তিনি মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। এটাই আমাদের শেখায়, সত্যিকারের মহান সেই যার মনে অহংকার নেই। রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির ভারতের সবচেয়ে রহস্যময় ও মহিমান্বিত মন্দিরগুলির মধ্যে অন্যতম। এর দীর্ঘ করিডর, বিশাল স্তম্ভ এবং মন্দিরের অন্তরের অলৌকিক শান্তি প্রতিটি ভক্তকে অন্তর থেকে আবেগাপ্লুত করে তোলে। কিন্তু এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হলো এখানকার 22টি পবিত্র কুণ্ড। কথিত আছে এই 22টি কুণ্ডে প্রতিটি জলের স্বাদ ও তাপমাত্রা আলাদা। কোনটির জল মিষ্টি, কোনটির জল হালকা নোনতা, আবার কোনটির জল একেবারে ঠান্ডা। অথচ সব কুণ্ডই একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। আজও বিজ্ঞানীরা এই রহস্যে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি। বিশ্বাস করা হয় এই 22টি কুণ্ডে স্নান করলে মানুষের বহু জন্মের পাপ ধুয়ে যায় এবং আত্মা পবিত্র হয়ে যায়। আর এবার সেই রহস্যের কথা যা আজ সারা পৃথিবীতে বিস্মিত করে, সেটি হলো রাম সেতু। সেই সেতু যা শ্রীরামের বানর সেনা সমুদ্রের ওপর নির্মাণ করেছিল। কথিত আছে নল ও নীল এমন পাথর সমুদ্রে নিক্ষেপ করেছিলেন যা ডুবে যেত না। সেই ভাসমান পাথর দিয়ে তৈরি হয়েছিল রাম সেতু। আজও উপগ্রহ চিত্রে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে সমুদ্রের নিচে একটি দীর্ঘ কাঠামো দেখা যায়, যাকে অনেকে রাম সেতুর অবশিষ্টাংশ বলে মনে করেন। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো একটি কাহিনীর চিহ্ন আজও বিদ্যমান। এটা কি শুধুই কাকতালীয়? রামেশ্বরম আমাদের শুধু একটি তীর্থের গল্প শোনায় না, এটি শেখায় শক্তির সঙ্গে বিনয়ও সমান জরুরি। যুদ্ধ হোক বা কোনো শুভ কাজ, তার আগে প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করা উচিত। আর ভগবানের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় পথ হলো ভক্তি ও সম্পূর্ণ সমর্পণ। সম্ভবত সেই কারণে যে একবার রামেশ্বরম যায়, সে শুধু একটি মন্দির দেখে ফিরে আসে না, সে অন্তর থেকে বদলে ফিরে আসে। বন্ধুরা, চারধাম শুধু একটি ভ্রমণ নয়, এটি আত্মার যাত্রা। বদ্রীনাথ শেখায় তপস্যা, দ্বারকা শেখায় ধর্ম, পুরী শেখায় প্রেম, আর রামেশ্বরম শেখায় সমর্পণ। যে মানুষ এই 4টি শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে পারে, সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর কাছে এটি পৌঁছে দিন। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।